ভাই আমি থাকি প্রবাসে। দেশে বসে আমার প্রিয় মানুষ ইমো দিয়ে কার সাথে অডিও অথবা ভিডিও কলে কথা বলে। কিভাবে দেখবো আমি আমার ফোনে? ভাই আমি চাচ্ছি আমার প্রিয় মানুষের ফোনের ইমোটা আমার ফোনে লগইন করতে। কিভাবে করব? এইরকম প্রশ্ন এবং এইরকম কমেন্ট যারা করতেছেন আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, আজকে যদি আপনি চান প্রবাস থেকেও পারবেন আপনার প্রিয় মানুষের ফোনের ইমো আপনার ফোনে লগইন করতে এবং দেখতে আসলে আপনার প্রিয় মানুষ তার ফোন থেকে ইমো দিয়ে কার সাথে কথা বলতেছে, সেটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও। তো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই প্রসেসটাই দেখাবো যে একটা ফোনের ইমো একই সাথে লগ ইন হবে দুইটা মোবাইলে। যেমন আপনার প্রিয় মানুষের ফোনের ইমো নাম্বারটা আপনার ফোনে লগ ইন করে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রিয় মানুষ ইমো দিয়ে কার সাথে কথা বলতেছে। তো চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা দেখতেছেন এই জায়গায় আমি একই সাথে ২ টা ইমো অ্যাপ্লিকেশন ইনস্টল করছি। সো একটাতে আপনারা দেখতেছেন এইখানে আমার ফোন নাম্বার দিয়ে লগইন করা রয়েছে এবং এর পাশেই আরো একটা ইমো রয়েছে যেটাতে কিন্তু কোনো রকম ফোন নাম্বার দেওয়া নেই, কোনোভাবেই লগইন করা নেই। তো এইটাই কিন্তু আমার প্রিয় মানুষের ইমো আইডি। আমি লগইন করে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। যেমন আমরা যদি কোনো একটা ইমো অ্যাপ্লিকেশন নতুনভাবে কোনো নতুন নাম্বার দিয়ে লগইন করতে যাই, তাহলে এখানে একটা নাম্বার বসাতে হয়। এই টিক চিহ্ন বাটন দেখতেছেন আপনি, তো সিম্পলি এই টিক চিহ্ন বাটনের উপরে আমাদেরকে ক্লিক করতে হয়। করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করতে হবে। সো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যালাউ চাবে, যতবার ততবার অ্যালাউ করব। এখানে দেখতে পারবেন যদি আমরা এই নাম্বারের ইমোটা আমাদের এই ফোনে লগইন করতে যাই, তাহলে এই জায়গায় একটা ওটিপি কোডের প্রয়োজনও রয়েছে। যেই ওটিপি কোডটা কিনা আমি আমার প্রিয়জনের নাম্বারটা বসিয়েছি, আমার প্রিয় মানুষের ফোনে চলে গেছে। এখন আমি যদি আমার প্রিয়জনকে বলি যে তোমার ইমো আমার ফোনে লগইন করব, তোমার ওটিপি কোডটা আমাকে দাও। আমার প্রিয় মানুষ কিন্তু সারা জীবনও দিবে না। কারণ সে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলে। আর যখনই তার ইমোটা আমি আমার ফোনে লগইন করব সেটা কিন্তু আমি দেখে নিতে পারবো। এর জন্য তার ফোন থেকে ওটিপিটা কখনোই আমাকে দিবে না। তো এই ওটিপি কোডটা নিতে হলে আমাদেরকে টেকনিক খাটাতে হবে। সেইটা আপনি চলে আসবেন আপনার ইমো অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আপনার প্রিয় মানুষকে শুধু একটা মেসেজ করবেন। জাস্ট একটা মেসেজ করার বিনিময়ে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের ইমো লগইন হয়ে যাবে আপনার ফোনে। তানভীর নামে যে আইডিটা দেখতেছেন আমি এইখানে প্রবেশ করলাম। এটা আমার প্রিয় মানুষের ইমো আইডি। আমার প্রিয় মানুষকে আমি এখান থেকে জাস্ট একটা মেসেজ করব *61* তারপরে আমার ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব এইভাবে। তো দেওয়ার পরে এখান থেকে শেষে আমরা এখানে হ্যাশ বসিয়ে দেবো। দেওয়ার পরে এই মেসেজটা সেন্ড করে দিলাম। দেখুন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। মেসেজটা হবে এইরকমভাবে। এখানে আপনি মেসেজটা করবেন *61* আপনার ফোন নাম্বার দিয়ে শেষে হ্যাশ দিয়ে এই এসএমএসটা আপনার প্রিয়জনকে আপনি পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে আপনাকে হয়তো বলতে পারে যে তুমি একটা মেসেজ করছো, এটা এরকম, এরকম একটা নাম্বার, এটা দিয়ে কি করব? আপনি তাকে বলবেন যে এই নাম্বারটা দিয়ে তুমি তোমার সিমে কল করো, তোমার সিমটা হ্যাক হয়েছে। তুমি যদি কল না করো তাহলে কিন্তু তোমার ফোনের কল বা অন্য কিছু চলে যেতে পারে অন্য কোনো ব্যক্তির কাছে। অথবা আপনি তাকে এইভাবেও বোঝাতে পারেন যে এই কোডটা দিয়ে তুমি যদি তোমার সিমে কল করো, তুমি এত জিবি ইন্টারনেট অথবা এতগুলো মিনিট পেতে পারো। সো এই কোডটা যখনই ডায়াল করবে আপনি কি করবেন, সাথে সাথে চলে আসবেন আপনি যে নতুন ইমো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছেন এইখানে। তো এইখানে আসার পরে এই যে ট্রাই এগেইন নামে যে অপশনটা দেখতেছেন এইখানে একবার ক্লিক করে দেবো। সেখানে একবার ক্লিক করার সাথে সাথে তার ফোনে একটা ওটিপি গেছে। ওই ওটিপি কোডটা কিন্তু ফরওয়ার্ড হয়ে চলে আসবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে। তো আপনি এইখানে যে নাম্বারটা তাকে পাঠিয়েছেন আমি আপনাদেরকে দেখাই। এখানে এসএমএস এর মাধ্যমে আপনি যাকে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ চালু থাকতে হবে। এখন আপনি প্রবেশ করবেন সরাসরি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে। তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। এখানে দেখুন এডিএ ওটিপি, ঠিক আছে? এখানে দেখুন এডিএ ওটিপি, এটা কিন্তু একটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপেরই একটা আইডি, ঠিক আছে? এখানে দেখতেছেন। তো এখন এখান থেকে এই যে ওটিপি কোডটা, জাস্ট ওটিপি কোডটা নিয়ে আমরা যদি এখন এইখানে পেস্ট করি, এইখানে যদি এইভাবে পেস্ট করি তাহলেই কিন্তু তার ফোনের ইমোটা সরাসরি লগইন হবে।